সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শকরা আমাদেরকে প্রশ্ন করেন, আপনারা যে কথাগুলো বলেন কেরিয়ার তৈরি করার পেছনে জিরো ইনভেস্টমেন্টে কিভাবে আপনি প্রপার্টিতে কেরিয়ার করবেন, অথবা আর্লি 20 থেকে 21-22 বছরে আপনি কিভাবে ইনকাম করা শুরু করবেন, এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার রিকোয়েস্ট এসছে এবং আমরাও ভাবলাম যে কথাগুলো বলি সেগুলো বাস্তবের সাথে কিভাবে আমরা এই ব্যাপারগুলোকে ইনফরমেশন দিয়ে কিভাবে আপনাদের কনফিডেন্স বাড়ানো যায় সেই বিষয়টাকে আমরা একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখতে চাই। যেই স্টুডেন্ট প্রথম থেকে চিন্তা করবে যে সে সেভিংস করবে, তাহলে আমরা কি দেখব যে তার পরবর্তী জীবনে দুটো জিনিসকে খুব ভালোভাবে আসবে। একটা হচ্ছে যে সে তার উপরে কনফিডেন্সটা বাড়বে, স্বাবলম্বী হবে। আরেকটা হচ্ছে যে তার এই যে সেভিংস করার অভিজ্ঞতাটা হলো সেটা ভবিষ্যতে এবং জীবনের শেষ পর্যায় পর্যন্ত সে এই মুডেই থাকবে এবং তার অর্থনৈতিক সমস্যা হবে না, এটা গ্যারান্টি দেওয়া যেতে পারে। তাহলে আমরা স্টুডেন্ট অবস্থায় কি কি বিষয় প্র্যাকটিস করব? একটা জিনিস করব যে আমরা প্রতিদিন ইনকাম করা শুরু করব। প্রতিদিন ইনকাম করার জন্য এখন সহজ পথ হচ্ছে অনলাইন। এখন যেহেতু সবার হাতে হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, এটা আপনাকে একটা বড় রকমের সোর্স ইনকাম করার ক্ষেত্রে। আপনি এই মোবাইল দিয়ে কি কি করতে পারেন? আপনি বিকাশ প্রতিজনের দরকার, আপনি হয়তো আপনার বন্ধুর এই বিকাশ করার জন্য দোকানে পাঠিয়ে দিচ্ছেন, সেখানে 10 টাকা পার 1000-এ 10 টাকা করে দিয়ে আসছেন, ওখান থেকে একটা সেভিংস হওয়ার কথা। তাহলে আপনার মোবাইলে যদি এই যে বিকাশ অপশনটা অথবা নগদ অপশনটা ওপেন থাকে, আপনি এটা দিয়েও কিন্তু ডেইলি 50 থেকে 100 টাকা ইনকাম করতে পারেন। একটা স্টুডেন্ট যদি চিন্তা করে যে সে মোবাইল ব্যাংকিংটাকে কাজে লাগাবে, তাহলে এই একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই কিন্তু সে এই ব্যবসাটা শুরু করতে পারে। না তার লেখাপড়ার সমস্যা হচ্ছে, না কোথাও যে একটা দোকান নিয়ে অ্যাডভান্স করে এরকম কোনো কিছুর দরকার নেই। সে মুভ করবে, সে বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের সাথে ক্লাসে, ইউনিভার্সিটিতে পড়ুক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, একটা অর্থনৈতিকভাবে প্রতিদিন কিন্তু আমরা কি চাচ্ছি, ডেইলি একটা ইনকাম চাচ্ছি। এটা একটা ওয়ে হতে পারে যে এই যে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংটাকে কাজে লাগানো। আরেকটা সহজ পথ কি, যে টিকিটিং করা। এই যে আপনি দেখবেন এখন অনলাইনে টিকিট সেল করা যায়, সেটা ধরেন বিমানের টিকিট হতে পারে, বাসের টিকিট হতে পারে, ট্রেনের টিকিট হতে পারে। আপনারা এই সোর্সগুলোকে স্টুডেন্ট অবস্থায় কাজে লাগাতে পারেন এবং অবশ্যই আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজনের এবং বন্ধুবান্ধব এই বিষয়টা যদি আপনার সার্কেলের মধ্যে চলে যায় যে মিস্টার এক্স সে এই সেলটা করে, টিকিটটাকে সেল করে অনলাইনের মাধ্যমে, আপনি দেখবেন যে আপনার বন্ধুদের থেকে আপনি আলাদা হয়ে যাচ্ছেন। আপনি ইনকাম করা শুরু করেছেন এবং আপনার টাকা দিয়ে আপনি চলার একটা অবস্থার মধ্যে চলে যাবেন। তাহলে আপনি যখন টিউশনি করা শুরু করবেন, এই বিষয়গুলোর সাথে যদি আপনি টিউশনি করতে থাকেন, তাহলে এত টাকা কি আপনার স্টুডেন্ট অবস্থায় দরকার? অবশ্যই। তাহলে সেখান থেকে আপনি আপনার বাবা মাকে হেল্প করতে পারবেন, অথবা আপৎকালীন কোনো একটা সময়ে আপনি আপনার পরিবারের খুবই টাকার জরুরি, তাহলে আপনি ব্যাংক থেকে একটা 20-30 হাজার 50 হাজার টাকা যে হেল্প করতে পারবেন না, এই বিষয়টা আমরা বলতে পারবো না। তার মানে আমরা আপনাকে কনফিডেন্স তো একটা অবস্থায় দেখতে পাচ্ছি এবং আপনি মজা পাচ্ছেন, আপনি বিজনেস করছেন, লেখাপড়া করছেন, এই বিষয়টা আপনার ভালোও লাগবে। তাহলে আমরা এই যে বাজে যে সময়ের মধ্যে চলে যাচ্ছি, আমরা বিভিন্ন অ্যাপস বা গেমসে ঢুকে যাচ্ছি, সেখান থেকে যদি আমরা বের হয়ে এই মোবাইলকে দিয়ে ইনকাম জেনারেট করতে পারি, সেটা কিন্তু এই তরুণ সমাজকে একটা ভালো অবস্থায় নিয়ে যাবে। আবার আমরা এই মোবাইলটাকে দিয়েও কিন্তু অনলাইনে আমরা কি করতে পারি, ইউটিউব চ্যানেল করতে পারি। সেখানে অবসর সময়ে একটা টপিকসকে যদি আপনি কাজে লাগান, সেটা যেটাই আপনার ভালো লাগে সেই বিষয়ে যদি আপনি একটার পর একটা এপিসোড করতে থাকেন এবং সেটা ইনফরমেশন শেয়ার করেন, অডিয়েন্স একটা তৈরি করেন, একটা বিশাল জনগোষ্ঠীর সাথে আপনার কানেকশন হবে এবং সেটাও আপনাকে অর্থনৈতিকভাবে একটা সময় যে দেখবেন একটা ফিডব্যাক দেওয়া শুরু করেছে। এটা গেল ছাত্রদের মধ্য থেকে। তাহলে আপনি যখন ছাত্র অবস্থা থেকে আস্তে আস্তে একটা পাশ করে বের হলেন এবং চাকরি করা শুরু করলেন, দেখেন তখন কিন্তু আপনার সেভিংস করার অবস্থাটা তৈরি হয়েছে, নিজের ইনকামে আপনি চলা শুরু করেছেন, আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে।
এখন যদি আপনি সেভিংসটাকে আরেকটু বাড়াতে চান তাহলে কি করতে পারেন? আপনি দুটো জিনিস করতে পারেন। আপনার চাকরির সাথে সাথে এই যে ইনকামটাকে কন্টিনিউ করতে পারেন। আপনি চাকরি করলেন, চাকরি করে এখান থেকে যে টাকাটা সেভিংস হবে সেটা বছরে বা মাসে আপনি যদি দেখেন যে না 1 লক্ষ টাকা হয়েছে, তাহলে আপনি একটা 2-3 বছরের টার্গেটের মধ্যে চিন্তা করবেন যে আমি একটা উপজেলা লেভেলে 5 শতক জমি কিনবো। এখনও এই মুহূর্তেও যদি আপনি চিন্তা করেন যে ঢাকা শহরে আপনি 1 কাঠা জমি কিনতে গেলে 70, 40, 50 এরকম লক্ষ টাকা ইনভেস্ট করতে হচ্ছে, সেখানে আপনি 5 লক্ষ টাকার টার্গেট করে আপনারা যারা দেখছেন তাদের গ্রামের বাড়িতে আপনি 5 লক্ষ টাকা দিয়ে 5 কাঠা বা এই 5 শতক জমি কিনতে পারবেন, এটা মিথ্যা গল্প না। তাহলে আপনি যদি আপনার থানা লেভেলে 5 শতক জমি কিনে 10টা ঘর করে দেন, তাহলে এমন কোনো বাংলাদেশের গ্রাম নেই যেখানে একটা ঘর 1000 টাকার নিচে ভাড়া আছে। তার মানে কি হলো? তার মানে হলো যে আপনি 10 লক্ষ বা 12 লক্ষ টাকা খরচ করে আপনি কি করতে পারলেন? একটা 10টা ঘর, বা সেটা ব্যারারি হোক বা টিন শেডের হোক, যাই হোক, আপনি 10-15 লাখ টাকা খরচ করে এই যে আপনি যে 10টা ঘর বানালেন, এই 10টা ঘর 10,000 টাকা দেয়া শুরু করলো। আমরা যদি কম্পেয়ার করি যে ঢাকা শহরে যদি আমরা কোনো একটা সাভারেও কিনি তাহলেও কিন্তু 30-40 লক্ষ টাকার নিচে কাঠা নেই। তাহলে আপনি 3 কাঠা জমিতে ইনভেস্ট করতে হচ্ছে আপনাকে প্রায় কোটি টাকার কাছাকাছি, বা এরকম 70-80 লক্ষ টাকা। অথচ আপনি 5 লক্ষ টাকা দিয়ে আপনার উপজেলায় একটা জমি কেনার ক্ষমতা রাখলেন, এবং এই যে জমি কিনলেন সেখানে ঘর করলেন এবং ভাড়া দিলেন, প্রতি মাসে কিন্তু আপনার সেখান থেকে 5 থেকে 10,000 টাকা আসা শুরু করলো। এই টাকাটা আপনার অলস টাকা থাকতো, তাহলে আপনি প্রতি বছরে যা ইনকাম করবেন সেই টাকাটাকে কোনো একটা বিজনেসে যদি আপনি কনভার্ট করে দেন, তাহলে সেখান থেকেও কিন্তু একটা ইনকাম জেনারেট হচ্ছে। আমরা বলার চেষ্টা করছি যে কোনো টাকাকে অলস টাকা হিসেবে আমরা দেখব না। আমরা প্রতি 6 মাস অন্তর অন্তর অথবা 1 বছর পর পর যে প্রফিটটা আসবে সেই প্রফিটটাকে কোনো একটা ইনভেস্টমেন্টে দিয়ে দেব। আমরা যদি মনে করি যে একটা কাঁচা বাজারে আমরা একটা দোকান নিয়ে একজনকে বসিয়ে দেব, তাহলে আপনার ধারণা আছে কি যে ওই কাঁচা বাজারের দোকানটা থেকেও 1000 টাকা ডেইলি আসতে পারে? তাহলে 30 দিনে যদি 30,000 টাকা আসে, যে লোকটা আপনার হয়ে বিজনেস দেখছে সে যদি 15,000 টাকা নেয়, আপনার কিন্তু 15,000 টাকা মান্থলি ইনকাম আসছে। আমার ধারণা এখান থেকে ইনভেস্টমেন্টটা 20 থেকে 25,000 টাকা বেশি নেয়, অথবা ওই বাজারে দোকানটার পজিশন যদি 2-3 লাখ টাকাও দিতে হয়, ধরলাম 5 লাখ টাকা দিতে হয়, তাহলে 5 লাখ টাকা দিয়ে যদি একটা ফ্যামিলি সুন্দরভাবে চলে এবং আপনার অ্যাকাউন্টে 10 থেকে 15,000 টাকা আসে, আপনি কি ভবিষ্যতে একটা প্রপার্টি তৈরি করার ক্ষেত্রে অথবা ভালো একটা সেভিংস করার ক্ষেত্রে যেতে পারেন কিনা? আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। একটা গাড়ি আমরা যে ব্যবহার করছি, এই গাড়িটাতে আপনার প্রতি মাসে খরচ হয় কত? আপনি হিসাব করেছেন? আপনি দেখবেন যে আপনার ড্রাইভারের পেছনে মিনিমাম 15,000 টাকা খরচ হচ্ছে। আপনার ড্রাইভারের সাথে আপনার গাড়িতে যে ফুয়েলটা আপনি খরচ করছেন সেটাও কিন্তু 15,000 টাকার নিচে না। তাহলে 15-30,000 টাকা। আপনার গাড়ির যে মেইনটেনেন্স সেটাতে মান্থলি অথবা ইয়ারলি যে ট্যাক্স, এগুলো মিলেও কিন্তু বছরে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মাসে অ্যাভারেজ 10,000 টাকা খরচ হয়। তার মানে কি 30 আর 10 40,000 টাকা প্রতি মাসে আপনার কিন্তু গাড়ির পেছনে খরচ হচ্ছে। তাহলে আপনি একটা এই যে 40,000 টাকাকে যদি দীর্ঘমেয়াদী চিন্তা করেন যে আপনার বছরে 5 লাখ টাকা, 10 বছরে 50 লক্ষ টাকা, আপনি যদি একটা গাড়ির সুবিধাকে নিজে একটু আপনার বাচ্চার স্কুলে দেওয়ার জন্য অথবা আপনার অন্য আনুষঙ্গিক খরচগুলোকে যদি আপনি একটু কন্ট্রোল করতে পারেন, আপনি নিজে একটু বাসে গেলেন অথবা বাচ্চাদেরকে রিকশায় যাওয়ার অভ্যাসটা তৈরি করতে পারেন, তাহলে পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত এরকম হতে পারে যে আমরা গাড়ি ব্যবহার না করে এই যে 10 বছরের একটা দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা করি, তাহলে আমার বাচ্চার জন্য একটা 2 রুমের হলেও আমরা একটা বাড়ি কিনে ফেলতে পারবো। তার মানে আমি যদি আমার বাচ্চাকে এই উপহারটা দিতে পারি, তাহলে গাড়িতে 10 বছর চড়ার চেয়ে কম্পারেটিভলি তার নামে একটা বাড়ি করাটা বোধহয় একটা ভালো গার্জিয়ানের কাজ হবে। অথবা আপনি নিজেরও ভবিষ্যতে যে অর্থনৈতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে এটা একটা মাইল ফলক হবে বলে
আমরা মনে করি। এই কারণে আমরা বিস্তারিত একটু দীর্ঘমেয়াদী আলোচনা করতে চাই যে আপনার সিদ্ধান্তই হতে পারে আগামী দিনে আপনার সেভিংস করার নিশ্চয়তা অথবা ভালো থাকার উপায় তৈরি করতে পারেন। আমরা কেন প্রপার্টি এজেন্ট হিসেবে আপনাদেরকে তৈরি করতে চাই, কেন আমরা আগামী দিনে একজন ভালো প্রপার্টি এজেন্টের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আসুন আমরা দেখতে চাই যে প্রপার্টি সেক্টরে কিভাবে টাকা বানানো যায়। আপনি একজন শিক্ষিত যুবক, আপনি লেখাপড়া করেছেন কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না আপনি কি করবেন। আপনাকে নিয়ে যদি আমি টার্গেট করি এবং আপনাকে যদি বলি যে আজকে আপনি প্রপার্টি সেক্টরে ঢুকবেন এবং 5 বছর আপনি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করবেন অথবা নিজে একজন প্রপার্টি এজেন্ট হিসেবে কাজ করার জন্য যা দরকার তাই করবেন, আপনার ফ্যামিলি ব্যাকআপ নিয়ে হোক অথবা চাকরি করে আপনি প্রপার্টিতে আপনার অভিজ্ঞতা অর্জন করার ক্ষেত্রে হোক, আমি আপনাকে 5 বছর পরের গল্পটা আপনাকে কিভাবে প্রফিটটাকে আপনি নেবেন সেটা দেখাচ্ছি। আপনি যদি 5 বছরে 5টা ক্লায়েন্ট রেডি করতে পারেন, 5 বছরে 5টা ক্লায়েন্ট রেডি করতে পারেন এবং চাকরি করে বা বিভিন্নভাবে 20 লক্ষ টাকা সেভিংস করতে পারেন, 20 লক্ষ টাকা সেভিংস করে আপনি যদি একটা 3 কাঠার প্রপার্টিকে, 3 কাঠার ল্যান্ডকে আপনি যদি কেনার জন্য একটা বুকিং দেন যে আমি 3 কাঠা একটা জমি 3 মাসের সময় নিয়ে আপনাকে বায়না করলাম, এই 3 মাসের মধ্যে আপনি 5 থেকে 6টা ক্লায়েন্ট রেডি করবেন। আমরা যে শেয়ারে জমির মালিক তৈরি করার কথা বলছি সেরকম 5 থেকে 6 জন মানুষকে যদি আপনি তৈরি করতে পারেন, তাদের টাকা দিয়ে আপনি ল্যান্ডটা করবেন এবং তাদেরকে আপনি বলবেন যে স্যার আমি আপনার বাড়িটা তৈরি করে দিচ্ছি, আপনাদের সাথে রিলেশনটা আমার 5 বছরের। সেই কনফিডেন্স রেখে যদি ওনাদের কাছ থেকে আপনি অ্যাডভান্স পেমেন্টটা নিতে পারেন, তাহলে কি হলো, এই যে 20 লক্ষ টাকা দিয়ে আপনি শুধু জমিটা বায়না করেছেন, বাকি টাকাটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে যদি নিয়ে আসতে পারেন, জমিটার মালিকানা তাদেরকে বুঝিয়ে দিলেন এবং 2 থেকে 2.5 বছরের মধ্যে যদি আপনি বিল্ডিংটাও দাঁড় করাতে পারেন, তাহলে এই 20 লক্ষ টাকা এগেনস্টে আপনি একটা ফ্লোরের হাফ পোর্শন রাখেন, বাকিটা আপনি কাস্টমারের কাছে দিয়ে দেন। এই হাফ পোর্শনের দাম আমি ধরে নিচ্ছি যে 40 থেকে 50 লক্ষ টাকা হবে। এইটাও যদি আপনি মনে করেন যে না আমি 2.5 বছরের আগেই এই টাকাটাকে দেখতে চাই, তাহলে 1-1.5 বছরের পরে কিন্তু আপনি এই প্রপার্টিটা যেটাকে আপনি 20 লক্ষ টাকার বিনিময়ে আটকে রেখেছিলেন সেটাও যদি কারো কাছে সেল করে দেন, তাহলে একটা 700-800 স্কোয়ার ফিটের এই ঢাকা শহরে অ্যাপার্টমেন্টের দাম কিন্তু 40 থেকে 50 লক্ষ টাকা। তাহলে আপনি 20 লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে আপনি যদি 50 লক্ষ টাকার এই যে রিটার্নটা নেন, সেখান থেকে যদি আপনি কাউকে 10 লক্ষ টাকা বেনিফিট দেন, তাহলেও কিন্তু 35 থেকে 40 লক্ষ টাকার একটা পুঁজি এসে দাঁড়ায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি নাকি এটা গল্প? আমরা দেখতে পাচ্ছি যে যদি সঠিক নিয়মে এবং মার্কেটে আপনার অবস্থান ঠিক করতে পারেন, আপনি যদি একজন ভালো সেলসম্যান হিসেবে এই 5 বছরে নিজেকে দাঁড় করাতে পারেন, তাহলে 20 লক্ষ টাকাকে আপনি ইনভেস্ট করে একটা জমি থেকেই কিন্তু রিটার্ন 20 লক্ষ টাকা নেট প্রফিট দিয়ে বের হয়ে যেতে পারেন। তাহলে আমরা দেখতে পারবো যে এই 40 লক্ষ টাকাকে আপনি আগামী 5 বছরে কোথায় নিয়ে দাঁড় করাবেন। এজন্যই আমরা বলছি যে প্রপার্টি সেক্টরে টাকা বানানোর জন্য একটা খুব ভালো মাধ্যম এবং এখানে আপনার কেরিয়ারটা তৈরি করাও খুব সহজ যদি আপনার ইচ্ছা, পরিশ্রম এবং কনফিডেন্স ভালোভাবে আপনি তৈরি করতে পারেন। আগামী দিনে আবারও আমরা কথা বলবো। যদি আপনারা এই এপিসোডটা দেখে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানান এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রপার্টি চ্যানেল আপনাদের সাথেই আছে। আগামীতে আবার কথা হবে। ভালো থাকবেন।